চিনতে পারলাম এটি তো ক্লাস, এটি তো মানুষ নয়, এটি আমার বাবা নয়। যারা তাকে বাবার আদর ভালোবাসা, যারা তাদেরকে বাবার আদর্শ থেকে বঞ্চিত করেছিল, সেই প্রতিবাদ আমি করতে পারিনি। আমি প্রতিবাদ করতে পারিনি যখন আমার প্রাণের নেত্রী দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে যিনি আমাদেরকে আন্দোলন শিখেছেন, সংগ্রাম শিখেছেন, স্বৈরাচারের বুকের সামনে দাঁড়িয়ে কি করে সকল রোগ প্রবন্ধকে সবকিছু উপেক্ষা করে রাখা হয়, সেই সাথে প্রদানের মধ্য দিয়ে যিনি তৈরি হয়েছিলেন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার অবিসম্মানিত ব্যক্তি, যিনি তার সন্তানকে হারিয়েছেন, তার সন্তানকে হত্যা করা হয়েছিল ভদ্রমান্ত বলে ৪৩ বছরের যে বাড়ি ৩০ বছরের বাড়িতে ছিল আবাদ ছিল, তার নাতিরা ছিল, সেইখান থেকে তাকে ভিতরে বের করে দেওয়া হয়েছে। বের করে দিয়ে রাজপথে ফুটপাতের উপর দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। সেখানে এসে তিনি অশ্রু ছড়িয়ে বলেছেন, আমাকে আমার বাড়ি থেকে একটা করে বের করে দেওয়া হলো। তার সেই চোখের অশ্রু, ফোটা ফোটা অশ্রু বাংলাদেশের মানুষের হৃদয়কে তৎকাল করে নিয়েছিল। আমার কোটি মানুষের হৃদয়ের ভিতরে তৈরি করেছিল, কিন্তু আমি সেই কথা বলতে পারিনি, আমি সেই প্রতিবাদ করতে পারিনি। প্রিয় ভাই আমার, আমি বলতে পারিনি আমার কৃষক ভাই, আমার শ্রমিক ভাই, আমার মজুর ভাই, আমার ভ্যান ভাই, চালক ভাই, তার সারাদিনের পরিশ্রমের যে ঘাম দামের অর্থ, সেই অর্থ চিন্তাই করে নিয়ে গিয়েছে এই যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের বন্ধুরা। সেই কথা আমি বলতে পারিনি বন্ধুরা। আজকে শুনেছি এটি আমার জীবনের স্বপ্ন। প্রিয় ভাই আমার, আমরা যেন ভুলে না যাই আবু সাইদের কথা, আমরা যেন ভুলে না যাই বুদ্ধের কথা, আমরা যেন ভুলে না যাই ওয়াসিমের কথা, অন্তরের কথা, ইয়ামিনের কথা, আমরা যেন ভুলে না যাই গোলাগাড়িতে এক ভাইকে যিনি হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন কিংবা নির্যাতন করে মারা হয়েছিল, কিন্তু তার হাতে হাত খাওয়া পড়া ছিল, সে অবস্থায় তাকে দখল করার জন্য নিয়ে আসা হয়েছিল। আমরা সে কথা বলতে পারিনি। আজকে ভারত যে দেখাচ্ছে আমার ইউনিয়নের সীমান্ত চোখা সীমান্ত, এই মুক্ত বাতাসে, এই মুক্ত আকাশে, এই ইছামতি নদীর